তো 128 GB DDR5 না নিয়ে তো এক ভরি গোল্ড কেনার ভালো হবে আমার মনে হয়। 2026 নাগাদ র্যামের দাম কমবে না। কেন এত প্রাইস বাড়ে? প্রথম কথা হচ্ছে কাস্টমার যে একটা প্রাইস এত কেন বাড়ে, এটাও দেশের বাজারে হুট করেই বেড়ে গেছে কম্পিউটার অ্যাক্সেসরিজের দাম। কম্পিউটার ব্যবহারের অপরিহার্য উপাদান র্যামের দাম এখন যেন আকাশচুম্বী। কম্পিউটার ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই আছেন বিপাকে। চাহিদা থাকলেও বাজারে নেই ক্রেতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রাইসটা অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে গ্লোবালি হচ্ছে চিপের শর্ট দেখা গেছে। এই চিপ শর্ট থাকার কারণে মার্কেটের প্রাইসটা হুট করে ইনক্রিজ হয়ে গেছে, এবং সেটা এমন ইনক্রিজ হয়েছে যেটা হচ্ছে আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কাস্টমারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমি এক্সাম্পল হিসেবে বলি, যে ধরেন যেই র্যামটা 4000 টাকায় পাওয়া যেত, 4500 টাকায় পাওয়া যেত, সেই র্যামটার প্রাইস চলে গেছে প্রায় 12,000 টাকা, 10,000 টাকা। রাজধানীর মাল্টিপ্ল্যান মার্কেট ঘুরে দেখা গেছে 8GB, 16GB DDR4 র্যামের দাম আগের তুলনায় কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক চাহিদা এবং ডাটা সেন্টারের জন্য উচ্চ ব্যান্ডউইথ মেমোরি তৈরিতে চিপ নির্মাতা কোম্পানিগুলো তাদের উৎপাদন ক্ষমতা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, এবং সেই ডিমান্ডটা তাদের দিনের রাতের ভিতরে বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে এআই। যতগুলো কোম্পানি আছে, এরা এদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নামছে, এবং এই প্রতিযোগিতায় নামার পিছনে আপনার এরা এদের থেকে চিপগুলো কিনে নিচ্ছে, এদের থেকে র্যামগুলো কিনে নিচ্ছে, যে কারণে কনজিউমার মার্কেটে আপনার এই প্রবলেমটা তৈরি হয়েছে যে হঠাৎ করে প্রাইস 5-6 গুণ বেড়ে গেছে। কারণ কনজিউমার মার্কেটের জন্য যে র্যামটা দরকার ছিল, যতটুকু আমাদের মার্কেটে দরকার ততটুকু র্যামের সাপ্লাই নেই। একটা মানুষের একটা লিমিটেশন থাকে, বাজেট, সে একটা বাজেট প্ল্যান নিয়ে আসছে আগে থেকে। এখন যখন দেখে একটা র্যামের প্রাইসে এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে, নট অনলি র্যাম, এটার সাথে কিন্তু স্টোরেজও। তো এর পাশাপাশি যার কারণে বাড়ার কারণে সে হয়তো চিন্তা করতেছে যে পিসিটা সে 1 লাখ টাকায় বিল করতে পারতো, সেটা যদি 1.5 লাখ টাকা হয়, কখনো কেউ ডিসিশন নিয়ে সেটা করতে পারছে, কেউ আবার চলে যাচ্ছে, হয়তো পরে করবে। যাদের খুব বেশি প্রয়োজন, নেসেসারি, তারাই আসলে এই মুহূর্তে বিল করতে। দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের মধ্যেও। কম্পিউটার কিনতে আসা সাধারণ ক্রেতারা এমন অস্বাভাবিক দাম দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। র্যামের দাম বেড়ে যাওয়ার তো কোনো মানে হয় না। যে র্যাম আমরা এখান থেকে 2 দিন আগেও 2000 টাকা দিয়ে 2200 টাকা দিয়ে নিছি, সেই র্যাম এখন আমরা নিচ্ছি 5000 টাকা, 4000 টাকা। তো 128GB DDR5 না নিয়ে তো এক ভরি গোল্ড কেনার ভালো হবে আমার মনে হয়। তবে দাম কবে নাগাদ কমতে পারে এ ব্যাপারে সঠিক তথ্য নেই ব্যবসায়ীদের কাছেও। বৈশ্বিক বাজারের উপর নির্ভর করে দামের তারতম্য নির্ধারণ হয় বলে মন্তব্য তাদের। আমরা যেটা আসলে আশা করতেছি সেটা হচ্ছে হয়তো আরো সময় লাগবে, মাস 6 হয়তো সময় লাগতে পারে, বা 3 মাস, কিংবা তারও বেশিও লাগতে পারে। অ্যাকচুয়ালি প্রপার কোনো নিউজ নাই, তবে আমরা আশা করতেছি খুব শীঘ্রই কাস্টমারকে যাতে আমরা সুন্দরভাবে সাপোর্ট দিতে পারি, কিংবা আমরা প্রাইজিংটা যাতে একদম নমিনাল নিয়ে আসতে পারি। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।